দেশে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বিশ্লেষকদের মতে ব্যবসায়িক আস্থার ঘাটতি, বিনিয়োগে ধীরগতি এবং অর্থনীতির অনিশ্চয়তার প্রতিফলন এটি। তবে বাংলাদেশ ব্যাংক বলছে সামষ্টিক অর্থনীতি চাঙ্গা করতে শীঘ্রই বিশদ পরিকল্পনা আসছে। বৈশ্বিক কারণে চাপ সামাল দিতেই বেশি সময় ব্যয় হচ্ছে সরকারের। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেছনের বেঞ্চে ঠেলে দেয় বিদায়ী অন্তর্বর্তী সরকার। বিশ্ব তারকা ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে তাই নতুন করে বিপন্ন হয় ব্যবসা বাণিজ্য, কারণ সরকারের মনোযোগ ছিল সংস্কারের দিকে। ফেব্রুয়ারির নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কিছুটা কমেছে, তবে বিনিয়োগ ও নতুন ব্যবসা কার্যক্রম গতিশীল হয়নি। যদিও সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে একগুচ্ছ নীতি সহায়তা নিয়ে, তবে হতাশার খবর, দেশের ইতিহাসে বেসরকারি ঋণ এখন সর্বনিম্ন। 24 5ই আগস্টের পর থেকেই দেখেছি তার পূর্বে যে সকল ফ্যাক্টরি চালু অবস্থায় ছিল এর মধ্যে একটা বড় অংশকে আমরা দেখেছি যে তারা রাজনৈতিক কারণে হোক তারা ডিসঅ্যাপিয়ার্ড, তারা তাদের কলকারখানাগুলো অরক্ষিত ছিল, বন্ধ ছিল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ এখন মাত্র 4.72%, অথচ নির্বাচনের মাস ও নির্বাচনের আগের মাসে এটি এত কম ছিল না। বাংলাদেশ ব্যাংক বলছে শিগগিরই গতিশীল হবে ব্যবসা বাণিজ্য। কোনো উদ্যোক্তা হয়তো বা আছে, তারা শুধু নিরাপত্তা চায়। সরকারকে সাথে ওই সমস্ত ইস্যু নিয়ে বসা হবে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একটা সুনির্দিষ্ট একটা ঘোষণা আসবে আশা করি। সেটা আসলেই এই যে স্থবির যে অবস্থা বিরাজ করছে মানে প্রাইভেট সেক্টরে, সেটা আশা করি আর থাকবে না। বিশ্লেষকরা মনে করেন ব্যবসার পরিবেশের সংকট কাটেনি। তাছাড়া মার্চ মাসে জ্বালানি সংকট আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা দেয়। সব মিলিয়ে সরকারও ব্যস্ত বৈশ্বিক কারণে লাগা আগুন নেভাতে। তবে এই পর্যন্ত যেই একটা জরুরি অবস্থার মতো আন্তর্জাতিকভাবে সৃষ্টি হয়েছে, এইটাকে ট্যাকেল দিতেই অনেক বেগ পেতে হচ্ছে। সেই জন্য আমার মনে হয় এই সরকারের ইকোনমিক পারফরমেন্সটা মূল্যায়ন করার মতো সময় এখনো আসেনি। উদ্যোক্তারা বলছেন ব্যবসা পরিচালনার ব্যয়, মূল্যস্ফীতি, লজিস্টিক্স নীতিসহ আরও অনেক বিষয়ে বড় কোনো পরিবর্তন আসেনি। সঙ্গে ঋণের উচ্চ সুদ হারে সাহস করছে না তারা নতুন বিনিয়োগে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।